গত সপ্তাহে হঠাৎ করেই ভীষণ জ্বর আর কিছুই খেতে ইচ্ছে করছিল না। লিখন বলল, চলো তোমাকে বিফ কোরমা করে দেই। যেই বলা সেই কাজ। হাফ কেজি গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু আদা বাটা, রসুন বাটা, দুধ আর লেবু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছিল। আমিও ভাবলাম যে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো এই জ্বর শরীরে আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলাম আর ওর এই ম্যারিনেট করে রাখার দৃশ্যটা ভিডিও করলাম। সবগুলো ক্লিপই আমি নিয়ে রেখেছি ওর রান্নার, যাতে আপনাদের সাথে ওর হাতের এই মজাদার বিফ কোরমা রেসিপিটা শেয়ার করতে পারি। তো ও সব কিছু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিল। কিছুক্ষণ পরে ও রান্নায় চলে আসবে। তো ম্যারিনেট করা মাংসটা একটু তেলে ভেজে নেবে কিছুক্ষণের জন্য। এজন্য একটা একটা করে মাংস লিখন চুলায় দিয়ে দিল আর আস্তে আস্তে বেশ হালকা আছে অনেকক্ষণ ধরে মাংসগুলোকে ভেজে এরকম লালচে করে নিল। এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো লাগে আর এই ভাজা অবস্থাতেই কিন্তু মাংস অনেকটাই কুক হয়ে যায়। তারপর এবার মূল রান্নায় আসা যাক। এবার কড়াইয়ে দিয়ে দিল তেল, তার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে এলে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিল। এরপর এই মশলাটার সাথে দিয়ে দিল 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ পানি, যেটা আগে থেকেই ও মিশিয়ে রেখেছিল। এই দুধ আর পানির মিশ্রণের সাথে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কুক করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে বাদাম বাটা। বাদাম বাটাটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল, এই জন্য একটুখানি দুধ আর পানি দিয়ে এটাকেও কিন্তু নরম করে নিল। তার মধ্যে আরেকটু পানি দিয়ে এবার এই সবগুলো জিনিস একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ধনিয়া আর মরিচ গুঁড়া দিয়ে দিল। এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য কুক হতে দিল। পুরো মিশ্রণটা বেশ কিছুক্ষণ ধরে কুক হওয়ার পরে যখন এমন বলক উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাংসটা লিখন দিয়ে দিল। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিল মশলাগুলোর সাথে। তারপরে একটু রান্না করে নিল আর রান্না করার পরে আবার দুধ আর পানির মিশ্রণটা কিন্তু দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিল। ঝোলটা যখন একটু ঘন হয়ে এসেছে তখন 2 প্যাকেট টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে এটাও কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেবে মাংসটার সাথে। টমেটো সসটা মাংসটার সাথে মিশে গেলে একটুখানি চিনি এর উপর দিয়ে দেবে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তারপর বেশ কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যায় মজাদার বিফ কোরমাটা। আর এটার ঝোলটা সত্যি এত মজা, বাদাম বাটা, দুধ, টমেটো সস, চিনি সব কিছু একসাথে মিলে দারুণ একটা টেস্ট হয়। আর গরম গরম সাদা ভাতের সাথে এই বিফ কোরমাটা সত্যিই খুব মজাদার হয়। এই জ্বর মুখেও আলহামদুলিল্লাহ স্বামীর হাতে রান্না করা বিফ কোরমা দিয়ে পেট ভরে ভাত খেলাম।